প্রথম স্টার্টিং এ এখান থেকে শিখো। অন্তপক্ষে এটা বলবেন যে ফ্রিল্যান্সিং তুমি শিখতে চাইলে স্টার্টিং এখান থেকে শিখতে, এটা হচ্ছে ফাইমারি কি একটা প্ল্যাটফর্ম। তাহলে এখান থেকে শিখে গেলে কি হবে, প্রথমে ল্যাপটপ বা কম্পিউটার না কিনে যদি এখান থেকে শিখে যায়, তখন হবে কি তার ল্যাপটপ বা কম্পিউটার যে কিনাটা টাকাটা মিস হলো সেটা আর হবে না। কারণ সবাই যে সাকসেস হবে সেটা না, আপনার মজা নাও লাগতে পারে। সবাই যে ক্রিকেট খেলোয়াড় হবেন তা না, কেউ ক্রিকেট খেলোয়াড় হবেন, কেউ ফুটবল খেলোয়াড় হবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন। এখন ফ্রিল্যান্সিং যে সবাইরে ভালো লাগবে সেটা কিন্তু না। আপনি ল্যাপটপ বা কম্পিউটার কিনে আপনার টাকা ইনভেস্ট করে ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে যদি ভালো না লাগে, তখন কি হলো, আপনার টাকাটা চলে গেল। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদেরটা হচ্ছে কি প্রাইমারি একটা প্ল্যাটফর্ম যে ফ্রিল্যান্সিং শেখার জন্য, এবং এখানে প্রাইমারি যদি ভালো করেন তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং আপনি ভালো করতে পারবেন, এটা মনে রাখবেন। আচ্ছা, আমরা মূল ক্লাসে চলে আসি, আমরা কথা বাড়াবো না। আসেন, এখন হলো আমরা যেটা দেখিয়েছিলাম, আমরা লিড কিভাবে কালেক্ট করব, আমরা কোথায় যাব, আমাদের যে ক্রোম ব্রাউজার আছে অথবা আমাদের মজিলা ফায়ারফক্সের থেকে আমরা গুগল ম্যাপে গিয়ে আমরা কি লোকেশন সার্চ দিয়ে আমরা সেখান থেকে বিভিন্ন হসপিটাল বলেন, রেস্টুরেন্ট বলেন কালেক্ট করতে পারবো। এখন জিমেল তো আমরা কষ্ট হলো পাইনি। এখন আমরা যদি এরকম হয় যে আমরা একসাথে অনেকগুলো জিমেল কালেক্ট করতে পারবো লিড, ঠিক আছে, সহজেই, তাহলে কেমন মজা হবে বলেন, অনেক মজা হবে, তাই না? তো সেটা আমি এখন দেখাবো, সেটা একটা সূত্র আছে যে কিভাবে আমরা অনেক জিমেল একটা কালেক্ট করবো একসাথে, কেমন? ঠিক আছে, তো সেটার একটা সূত্র দেখবো। আপনারা অনেক রেস্টুরেন্টের কি লিড কালেক্ট করছেন, আর আমি এখন সহজে কি করব, অনেকগুলো রেস্টুরেন্টের কি জিমেল কালেক্ট করব। ঠিক আছে, আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে যেতে পারি, আমরা সমস্যা নেই, আমি ক্রোম ব্রাউজারে যাই, সমস্যা নেই। ক্রোম ব্রাউজারে যাব, গুগল ক্রোম ব্রাউজার সবার কি মোবাইলে আছে, একবারে সহজ। আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রথমে ঢুকবো। আচ্ছা, ক্রোম ব্রাউজারে ঢুকার পর দেখেন এখানে উপরে 3 ডট আছে, হ্যাঁ, ঠিক আছে, আমরা গুগলে ক্লিক করলাম, google.com লিখবেন সবাই, ঠিক আছে, google.com। এখন এই যে এখন যেটা আছে এটা কিন্তু মোবাইলের ভার্সন আসছে, হ্যাঁ, আমরা কম্পিউটারের ভার্সন করব, 3 ডটে ক্লিক করব। সবাই মনে রাখবেন এই যে ডেস্কটপ সাইট, তার মানে কি আমরা এখন এটাকে আমাদের মোবাইলটাকে আমরা কম্পিউটার বানিয়ে ফেললাম। ঠিক আছে, তো আমরা অনেক কাজ কিন্তু আমরা মোবাইলে করতে হবে, এটাকে ডেস্কটপ সাইট করে করতে হবে। ঠিক আছে, মনে রাখবেন, কারণ ডেস্কটপ সাইট না করলে আপনারা অনেক কিছু আপনারা কি করতে পারবেন না, এখানে করতে পারবেন না। আচ্ছা, এখন দেখেন এখানে গুগল যে আসছে এটা কিন্তু কম্পিউটারও সেম জিনিস পাবেন। ঠিক আছে, কোনো মানে কম বেশি পাবেন না, একই জিনিস পাবেন। আচ্ছা, আমরা কি কালেক্ট করতে হবে, আমাদের জিমেল কালেক্ট করতে হবে আমাদের। তা আমরা জিমেলটা লিখি। আচ্ছা, লেখার আগে কি করবেন, উপরে এই যে দুইটা ডট আছে, এটা একটা সূত্র, দুইটা ডট দিবেন, মনে রাখবেন। দুইটা ডট দেওয়ার পর আমি লিখব gmail.com, gmail.com। আচ্ছা, তাহলে আবার দুইটা ডট শেষ করলাম, মনে রাখবেন সূত্র, তারপর একটা স্পেস দিলাম, আবার কি করব, দুইটা ডট দিব, হ্যাঁ, উপরে উপরে দুইটা ডট দিব। আচ্ছা, আমরা জিমেল কালেক্ট করব কিসের, এখন আসতেছে কিসের, আমি রেস্টুরেন্ট দিলাম, রেস্টুরেন্ট, হ্যাঁ। আচ্ছা, রেস্টুরেন্ট দিলাম, তারপর হচ্ছে আবার কি দুইটা ডট দিলাম, শেষ। তারপর আবার একটা গ্যাপ দিলাম। দেখেন আমি তো রেস্টুরেন্টটা কোন এলাকা, বাংলাদেশের না আমেরিকার নাকি ইউএসএ না ইউকে না নিউ ইয়র্ক, মানে নির্দিষ্ট একটা কি অবশ্যই আপনার লোকেশন দিবে বায়ার, বলবে আপনি টেক্সাসের করেন বা ইউএস এর করেন। ইউএস এর করলে আপনি বিভিন্ন ইউএস এর যে কি প্রদেশগুলো আছে সেগুলোর আপনি বের করবেন, বের করে সেগুলোর আলাদা আলাদা করে কালেক্ট করবেন। ঠিক আছে, আমরা একটা জিনিস দিব নিউ ইয়র্ক এলাকার, কেমন, আমরা 3 ডট দিব আবার নতুন করে, সরি 2 ডট। ঠিক আছে, এখন লিখবো নিউ ইয়র্ক, আবার কি করব, লাস্টে দুইটা ডট শেষ করব। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, তারপরে আমরা কি করব, সার্চ দিব। ঠিক আছে, তার মানে এইটা একটা সূত্র মনে করবেন, এই সূত্রটা সবাই খেয়াল রাখবেন, কেমন? আচ্ছা, এখন আসেন, এই যে দেখেন এখানে কি করলাম, আমরা এটাকে করলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি করব, এখানে যে জিমেল আছে কিনা একটু চেক করে দেখি, দেখেন আমরা একটু জিমেল আসছে কিনা একটু দেখেন সবাই,
এই যে দেখেন জিমেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে রেস্টুরেন্ট লেখা আছে নিউ ইয়র্কের, এই যে একটা ফেসবুক পেজের এখানে লেখা আছে রেস্টুরেন্ট একটি ট্যাপাস বার অ্যান্ড রেস্টুরেন্ট 81 কি অ্যাড্রেসও লেখা আছে 81 গ্রিনউইথ এভিনিউ নিউ ইয়র্ক, কেমন ইউনাইটেড স্টেট। এই যে একটা কি জিমেল আমরা দেখতে পাচ্ছি, জিমেল সহ এখানে কিন্তু নাম, জিমেল, অ্যাড্রেস, ফোন নাম্বার সব আমরা পাচ্ছি। দেখেন একটা ইয়েতে কিন্তু আমরা এখানে সব পাচ্ছি। দেখেন তাহলে আমরা এর আগে যেটা শিখলাম সেখানে কিন্তু আমরা জিমেল পাই নাই, আরগুলো সব পেয়েছি, এখানে কিন্তু আমরা সব পাচ্ছি। ঠিক আছে, তো এখানে সবগুলোতে না আসলেও যেটা যেটা আমরা পাবো সেটা সেটা আমরা কি করব, দুইভাবে কালেক্ট করব। একভাবে হচ্ছে আপনাদেরকে গত ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে কালেক্ট করবেন, আর যদি বলে যে না শুধুমাত্র জিমেল কালেক্ট করার জন্য, তাহলে আমরা কিভাবে কালেক্ট করব, এই যে দেখেন আরেকটা জিমেল পাচ্ছি। তাহলে আমরা কি করব, একসাথে সব জিমেল কিভাবে কালেক্ট করব, একবারে উপরে উঠবেন, প্রথমে উপরে উঠে এখানে এই ক্লিক করবেন, ধরে রাখবেন এটাকে বোল্ড করবেন, বোল্ড করে সিলেক্ট অল ক্লিক করবেন, খেয়াল রাখবেন অ্যাবাউট যেটা লেখাটা থাকবে সেখানে একটু বোল্ড করবেন, বোল্ড করে সিলেক্ট অল ক্লিক করবেন। হ্যাঁ, এই যে সিলেক্ট অল ক্লিক করলেই আপনারা এখন দেখতে পাবেন যে আপনাদের এই যে আমাদের এই পেজে যতগুলা লেখা আছে সব সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কি করব, কপি করব। ঠিক আছে, মনে রাখবেন কপি করবেন। হ্যাঁ, কপি করার পরে আমরা আরেকটা ট্যাব ওপেন করব, নিউ ট্যাব যদি আমরা ওপেন করি, নিউ ট্যাব আবার গুগলে যাব, আবার হচ্ছে ডেস্কটপ সাইট করব। ঠিক আছে, ডেস্কটপ সাইট। আচ্ছা এখন আসেন ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ, আপনারা লিখবেন ইমেল এক্সট্রাক্টর। ঠিক আছে, ইমেল এক্সট্রাক্টর সার্চ দেওয়ার পর চলে আসছে, ফ্রি ইমেল এক্সট্রাক্টর লিখবেন। ঠিক আছে, তাহলে অনেকগুলা ফ্রি ইমেল এক্সট্রাক্টর কিছু সাইট আসবে, দেখবেন আমি দেখাচ্ছি ইমেল এক্সট্রাক্টর। আচ্ছা ইমেল এক্সট্রাক্টর, ফ্রি ইমেল এক্সট্রাক্টর, আচ্ছা এখানে আসছে, ফ্রিটা দেখবেন, ফ্রি ইমেল এক্সট্রাক্টর যেটা আসবে সেটাতে ক্লিক করবেন। ঠিক আছে, মনে রাখবেন ফ্রিতে, আমরা ফ্রিতে কাজ করব, আমরা কোনো টাকা পয়সা দিব না। ঠিক আছে, আপনাদেরকে এইভাবে আপনারা এই যে ফ্রি ইমেল এক্সট্রাক্টর ক্লিক করলে এইভাবে আসবে। হ্যাঁ, এই যে এখানে যে ঘরটা আছে এখানে কিন্তু আপনারা এই খালি ঘরে ক্লিক করবেন। ঠিক আছে, ইমেল এক্সট্রাক্টরের নিচে যে লেখাটা আছে এখানে খালি ঘরে ক্লিক করে এই লেখাগুলো উঠে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনি লিখে দিয়েছিল যে কপি পেস্ট করে যাওয়ার জন্য, এই যে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আমি একটু নিচে নামবো, নিচে নামার পর এখানে যে এই যে কমাটা আছে এখানে ক্লিক করব, এই যে কমা আমি লিখবো কি নিউ লাইন। ঠিক আছে, আমি কমা দিব না, নিউ লাইন দিব, নিউ লাইনে ক্লিক করব, কমাটা চেঞ্জ করে কি করবেন, নিউ লাইন দিবেন, তাহলে কি নিচে নিচে আসবে। আচ্ছা, তারপরে এখানে দেখবেন এক্সট্রাক্ট একটা অপশন আছে, খেয়াল করেন এক্সট্রাক্ট। ঠিক আছে, এক্সট্রাক্ট অপশনে আমরা ক্লিক করব। ঠিক আছে, এক্সট্রাক্ট অপশনে ক্লিক করলে এই যে দেখেন অনেক সুন্দরভাবে দেখেন কতগুলো ইমেল কালেক্ট হলো, দেখেন 92, কি আনবিলিভেবল। দেখেন আমার কতক্ষণ লাগলো, 5 মিনিটে, 5 মিনিটে আমরা এই 92 ইমেল কালেক্ট করে ফেললাম। দেখেন একটা ম্যাজিক না এটা, আমার মনে হয় ম্যাজিক, কারণ এত অল্প সময়ে আপনি 92 ইমেল কালেক্ট করলেন মোবাইল দিয়ে, তাহলে আপনি তো মনে করেন যে এটা একটা পেজের জন্য। ঠিক আছে, এরকম যদি আমরা আরো 4-5টা পেজে যাই তাহলে আরো বেশি কালেক্ট করতে পারবো, তাই না? আচ্ছা আমি এখানে এইটারে সিলেক্ট করলাম, সিলেক্ট অল লিখে কপি করব, কপি করব, আমরা কোথায় আসবো, গুগল শিটে আসবো। কেমন, আমরা গুগল শিটে এটা আমরা কি করব, আমরা বাইরের জন্য একটা ফাইল করব। ঠিক আছে, আমরা বাইরের জন্য একটা ফাইল করে রাখবো। আচ্ছা আমি নতুন একটা শিট নেই, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা সুন্দর করে নেবেন, আপনারা একটা ফোল্ডার নেবেন। আমরা ফোল্ডার কিভাবে নিতে হয় আগেও দেখিয়েছিলাম। ফোল্ডার নেওয়ার পরে কি করবেন, ফোল্ডারের নাম লিখবেন যে কি ইমেল কালেকশনের ফাইলের জন্য। ঠিক আছে, এভাবে লিখে তারপরে আমরা কি করব, আমরা ইমেলগুলো রাখবো। হ্যাঁ, তারপরে আসেন এখানে আমরা কোথায় লিখবো, এখানে আসে ইমেল, ইমেলটা আসলে কিসের, নিউ ইয়র্ক এলাকার নাকি টেক্সাস এলাকার, আমরা তো নিউ ইয়র্ক এলাকার ইমেল, তাই না? উপরে আপনারা সব ফাইলটা সাজানোর সময় সব দিয়ে দিবেন, মনে রাখবেন। এই যে দেখেন আমি এখানে ইমেলটা দিয়ে দিলাম 99 ইমেল, কেমন? ঠিক আছে, উপরে ইমেলটা লিখে দিই, জিমেল লিখতে পারেন বা ইমেল লিখতে পারেন। এখন আমরা তো এটা নিলাম কি জিমেল, তাই না?
আমরা জিমেল নিলাম। এখন আমরা কিন্তু আমরা ইয়াহু নিতে পারি, ইয়াহু অনেকের ইয়াহু আছে তাই না। তারপর হচ্ছে যে অনেকের আছে কি হটমেল আছে। তো এখন হচ্ছে আমরা যদি এক এক সময় এক একটা নিতে চাই সেটা আমরা আরো কি বেশি পাবো, ঠিক আছে। আচ্ছা এখন আসেন আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা গুগল ক্রোমে যাই। এখন আপনারা তো এখানে তো একটা পেজের জন্য পেয়েছি তাই না, আরেকটা পেজে আমরা যাব কিভাবে দেখেন। এখন এই যে একটা পেজ আছে, এই পেজটা তো আমাদের একটা পেজ দেখিয়েছে। আমরা নিচে যাব, একবারে নিচে যাব, নিচে গেলে দেখবেন যে এখানে কিন্তু নেক্সট পেজ আছে। দেখেন এখানে কিন্তু এই যে 1 নম্বর আছে, 2 নম্বর আছে, ঠিক আছে। তার মানে আমাদের এখানে 2টা পেজ আছে। আপনাদের এখানে 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা কিভাবে কি করব, নিউ ইয়র্ক দিয়ে সার্চ দিলাম, ঠিক আছে। এখন আমরা আরেকভাবে দিব পর, এই যে 2 নম্বর পেজও সেম কি করবেন, আপনি যদি 1 নম্বর পেজেরটা প্রথমে নেন, তারপর 2 নম্বর পেজে ঢুকবেন, ঢুকে আবার সেম ভাবে নেবেন, সেম ভাবে কপি করে কি করবেন, আপনার ইমেল নেবেন। এরপরে আরেকটা করবেন কি, এখানে জিমেলের পরিবর্তে কি লিখবেন, ইয়াহু মেল। ইয়াহু মেল লিখে আবার সেম জিনিস লিখে সার্চ দিলে আবার কিন্তু ইয়াহু মেল পাবেন। ইয়াহু মেল হয়ে গেলে আবার কি করতে হবে, আপনারা লিখবেন হটমেল, ঠিক আছে। এরকম আপনারা কালেক্ট করবেন। 1 2 হলো, এখন যদি নিউ ইয়র্ক এলাকার মোটামুটি আপনি এভাবে দিলেন। আরেকটা জিনিস করবেন, এই যে জিমেল প্রথমে নিউ ইয়র্ক পরে রেস্টুরেন্ট, এভাবে দিয়ে আবার সার্চ দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আরো আপনারা পেলেন। তো এইভাবে করে কিন্তু আপনারা মোটামুটি একটা এলাকা, নিউ ইয়র্ক এলাকার আপনারা কমপক্ষে 200-300 আপনারা কি জিমেল কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তাও 15-20 বা আধা ঘন্টার মধ্যে। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই আমি আপনাদেরকে। এই যে দেখেন এখানে সেটিংয়ে ক্লিক করবেন আপনারা কষ্ট করে। এই যে হাতের ডানে সেটিং অপশন আছে, খেয়াল করে দেখেন। আপনাদের অনেক সময় কি, আপনারা যে এইভাবে সার্চ দিবেন, অনেক সময় বাংলাদেশের জিমেল গুলো আসবে, ঠিক আছে, বাংলাদেশের কি লোকেশনটা আসবে, সেটা হলে একটু সমস্যা। তাহলে এখানে সেটিংয়ে ক্লিক করে যে সি অল সেটিংয়ে ক্লিক করবেন। অল সেটিংয়ে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আপনাদের সার্চ রেজাল্টে কিন্তু 10টা আসবে। আমার এখানে কিন্তু 100টা আসছে। দেখেন 100টা কেন আসছে, আমার এটা কিন্তু সেটিং করা আছে 100টা। আপনাদের এখানে কিন্তু 10 সেটিং করা থাকবে। এই যে 10 দেখেন এখানে কিন্তু, এই যে আমি এখানে টেনে দিচ্ছি, দেখেন এখানে টেনে দিচ্ছি, এখানে কিন্তু 10, আপনাদেরটা 10 থাকবে, ঠিক আছে। এই যে দেখেন 10-এর এখানে 10 থাকবে। আপনারা কি করবেন, এখানে টেনে এটাকে 100 করবেন, মনে রাখবেন 100 করবেন, 100 করবেন। হ্যাঁ, রেজাল্ট পার পেজ 100। তার মানে কি, একটা ব্রাউজারে 100 যেন রেজাল্টটা হয়। আপনার কম্পিউটারও সেম জিনিস। এরপরে নিচে নামবেন, নিচে নামের এখানে লেখা থাকবে কারেন্ট পেজ, দেখবেন কারেন্ট রিজন। তার মানে কি, আমি যে সার্চ দিলাম বাংলাদেশ থেকেও আসতে পারে কারেন্ট রিজন থাকলে, এটা একটা রিস্ক থাকে, বাংলাদেশ থেকেও তখন দেখা যেতে পারে কারেন্ট রিজন থাকলে। এখন আমি চাচ্ছি যে আমেরিকার যেন সার্চ দেখা যায়। আমি যদি নিউ ইয়র্ক এলাকা কোথায়, আমেরিকাতে তাই না, ইউএসএ, তাহলে এই যে দেখেন ইউনাইটেড স্টেটস, আমি ঠিক ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু সেভ লেখা অপশন আসবে, ঠিক আছে। আপনি খেয়াল করে দেখেন সেভ, নিচে একবারে নিচে সেভ লেখা। কারণ এগুলো হচ্ছে যে আপনারা যদি এটা না করেন তাহলে অনেক সময় সার্চ দিলে অটোমেটিকলি কি আপনারা বাংলাদেশ থেকে আসবে, মনে রাখবেন, ঠিক আছে। এই যে দেখেন আপনারা অবশ্যই এখানে রবট, আই এম এ রবট, এটাতে ক্লিক করবেন, তা না হলে খুব ঝামেলা হয়ে যাবে আপনাদের, মনে রাখবেন, ঠিক আছে। এটা ক্লিক করার পর অটোমেটিকলি আপনার রেজাল্টটা কিন্তু ভিন্ন দেখাবে, তখন তখন আরো সুন্দরভাবে আপনারা পাবেন। এই যে দেখেন এখন কিন্তু আমি টোটালি সব নিউ ইয়র্ক এলাকার পাচ্ছি, যদি আগেও পেয়েছি এখনো পাচ্ছি। দেখেন এখানে যতগুলো আছে সবগুলোতে কিন্তু এই যে মোবাইল নাম্বার, এই যে জিমেল অ্যাড্রেস, ঠিক আছে, মোটামুটি সব কিছু আমি এখানে পাচ্ছি অনেক সুন্দরভাবে। দেখেন এখান থেকে আমরা ইচ্ছা করলে আলাদা আলাদা করে কালেক্ট করতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন এই মনে করেন ওয়েবসাইট লিঙ্কও পাচ্ছি, মোবাইল নাম্বার পাচ্ছি, ইমেল পাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। তা আমরা এখানে 10টা আসলো কেন, আচ্ছা দেখেন রেজাল্টে কিন্তু 10টা আসছে, দেখেন, ঠিক আছে। আমরা আমাদের এখানে আমি এখানে তো ও আচ্ছা, এখানে সেটিংয়ে আমরা যখন 100টা করে দিব তখন কিন্তু 100টা আসবে। আমারটা মানে 10টা হয়ে গেছিল, সেটাকে আবার 100টা আপনারা করে দিবেন, সমস্যা না। আমি আবার যাই সি অল সেটিং, এই যে দেখেন 100টা থেকে 10টা চলে আসছে, দেখেন 10 নম্বরে চলে আসছে। আমরা এখানে 100টা 100 করে দিতে হবে, ঠিক আছে। 100 এখন 100-এ চলে আসছে। এখন আমি এটা সেভ করে দিই, তাহলে 100 হবে, ঠিক আছে। মনে রাখবেন, সবাই খেয়াল রাখবেন 100 যেন, এই যে দেখেন এখনো তো 100 আসে নাই। ও আচ্ছা, এখানে মনে রেজাল্ট একটু কম আসছে, সেজন্য এরকম দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এভাবে কালেক্ট করে কি করব, আমরা এভাবে আমরা একটা গুগল শিট ফাইল করব,
এই রেস্টুরেন্ট নামে ইমেল, রেস্টুরেন্ট ইমেল, তারপর আরেকটা করবেন কি আরেকটা সাইডে করবেন কি হসপিটালের ইমেল, তারপর আরেকটা সাইডে করবেন কি ভার্সিটি ইমেল, তারপর আরেকটা সাইডে করবেন। আপনারা আপনাদের মতো করে আরো কিছু মাথা থেকে আইডিয়া নেন যে কোন কোন কালেক্ট করা যায়, ঠিক আছে। কফি হাউসের নিতে পারেন, ঠিক আছে। আপনারা হচ্ছে যে মার্কেট নিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আরো কিছু আপনারা নিজের থেকে আইডিয়া করেন, সমস্যা কি, করে আপনারা এইভাবে কালেক্ট করে একটা ফাইল রেডি করেন সুন্দর করে। তাহলে হবে কি, বায়ার যখন আপনারা অনেক সময় বায়ারদের অনেক মার্কেটিং কাজের জন্য অনেক সময় জিমেল দরকার হয়, তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে ফাইলটা দেখাবেন। ফাইলটা দেখালে বায়ার আপনার প্রতি এত খুশি হবে, তখন বায়ার আপনাকে অটোমেটিক্যালি মার্কেটিং এর কাজ দিবে, মনে রাখবেন, ঠিক আছে। এই জন্য ফাইলটা করাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনারা অবশ্যই এর আগে একটা ফাইল করছেন, সেটা আমরা একটু পরে দেখাবো। তো এখন আবার এই ফাইলটা আপনারা করে রাখবেন একসাথে, হ্যাঁ। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করতেছি, আপনাদের থেকে দেখি আপনারা স্যার কোন কান্ট্রি নিব। আচ্ছা, কান্ট্রি আমরা মূলত কান্ট্রির কাজ পাবো হচ্ছে ইউএসএ, মনে রাখবেন, ইউএস এর কাজ পাবেন। ইউএস এর মধ্যে আপনি টেক্সাস নেন, ক্যালিফোর্নিয়া নেন, নিউ ইয়র্ক নেন, আপনার ইচ্ছা। আমরা মূল বায়ার কিন্তু ইউএস এর, মনে রাখবেন, এসব কাজের বায়ার হচ্ছে ইউএস এর। তো সেক্ষেত্রে অবশ্যই ইউএস এর টার্গেট করে আমাদের কাজ করতে হবে। 90% ইউএস এর বায়ার পাবেন, আর হচ্ছে 10% পাবেন আলাদা সারা বিশ্ব থেকে। আচ্ছা, হাত তোলেন, কে কে কথা বলবেন। তাহলে আর দেরি কেন, আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।